আল্লাহ বললেন, হে মুসা, বনি ইসরাইলে একজন কসাই আছে যে তোমার সাথে বেহেশতে যাবে এবং তোমার সাথে থাকবে। তারপর মুসা আলাইসাল্লামকে মহান আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, আজ বাড়ি যাও, কয়েকদিন পর আমি তোমাকে সেই কসাইয়ের ঠিকানা বলবো। তারপর মুসা আলাইসাল্লাম আল্লাহর এই আদেশ শুনে বাড়ি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। এভাবে আরও কয়েকদিন কেটে গেল। একদিন হজরত মুসা আলাইসাল্লাম যাত্রা শুরু করলেন। যখন তিনি পথে যাচ্ছিলেন তখন একজন মহিলা তার সামনে কাঁদতে কাঁদতে দাঁড়িয়েছিলেন। মহিলাটি মুসা আলাইসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে যাচ্ছেন? তাহলে আমার সম্পর্কে মহান আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করবেন, আমার কেন সন্তান হচ্ছে না? আমার বিবাহ বহু বছর হয়ে গেছে, তবু আমি এখনো মা হতে পারিনি কেন? আল্লাহকে জিজ্ঞাসা করবেন, আমি কি কখনো মা হতে পারবো না, নাকি আমার কোনো ভুলের কারণে আল্লাহ তাআলা আমাকে সন্তান দিচ্ছেন না? মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইব। তারপর মহিলাটি সেখান থেকে চলে গেল। এবার মহিলার প্রশ্ন শুনে মুসা আলাইহিস সালাম একটু হতবাক হয়ে গেলেন। তাই তিনি অন্য কোথাও ভ্রমণ করার ইচ্ছা করেননি। এবার তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের দিকে রওনা হলেন। তুর পাহাড়ে গিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, আমি পথে একজন মহিলাকে কাঁদতে দেখলাম। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমার বিবাহের অনেক বছর হয়ে গেছে, তবু আমার কোনো সন্তান হয়নি। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গায়েবের কণ্ঠে বললেন, হে মুসা, তুমি তাকে বলো যে সন্তান দেওয়া ওই মহিলার ভাগ্যে ছিল না। এ কারণেই এত বছর পরেও তিনি মা হতে পারেননি। পুত্র বা কন্যা কেবল আল্লাহই দান করেন, আর আল্লাহ যা দেন আমরা তাই পাই। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম বাড়ি ফিরতে শুরু করলেন। বাড়ি যাওয়ার সময় তার মনে সেই মহিলার কথা এলো এবং তিনি সরাসরি বাড়ি না গিয়ে সেই মহিলার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে আসতে দেখে হতবাক হয়ে গেলেন। তারপর বললেন, হে আল্লাহর নবী, আমার প্রশ্ন জিজ্ঞাসা করে কি আপনি এসেছেন? মহিলার কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, মহান আল্লাহ বলেছেন যে তোমার সন্তান হওয়ার ভাগ্যে নেই, তাই তুমি কখনো মা হতে পারবে না। এই কথা শুনে মহিলার চোখ অশ্রুতে ভরে গেল এবং তিনি জোরে জোরে কাঁদতে লাগলেন। তারপর হজরত মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছুক্ষণ পর একজন বৃদ্ধ ফকির, যিনি আল্লাহর ইবাদত করেন, সেই মহিলার বাড়িতে এসে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি একজন বৃদ্ধ ফকির, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমি খুব ক্ষুধার্ত, দয়া করে আমাকে আল্লাহর নামে কিছু দান করুন, নিশ্চয়ই আল্লাহ তোমার উদ্দেশ্য পূরণ করবেন। মহিলা ফকিরের কথা শুনে তাকে ঘরে আসতে দিলেন। তারপর তাকে 4টি রুটি খেতে দিলেন। তারপর মহিলা বললেন, আপনি আল্লাহর ফকির, আপনি কি আল্লাহর কাছে প্রার্থনা করবেন যেন আমাকে সন্তান দেন? আমার কোনো সন্তান নেই। ফকির রুটির বিনিময়ে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই মহিলাকে সন্তান দিন। তারপর ফকির সেই ঘর থেকে চলে গেলেন। কয়েক বছর পর হজরত মুসা আলাইহিস সালাম কোথাও ভ্রমণে যাচ্ছিলেন। পথে তিনি সেই মহিলার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তার মনে পড়ল সেই মহিলার কথা। তিনি মহিলার বাড়ির দিকে ফিরে দেখলেন যে সেখানে মহিলাটি একটি ছোট শিশুর সাথে আনন্দের সাথে খেলছে। মহিলাটি হজরত মুসা আলাইহিস সালামকে দেখে বেরিয়ে এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি বলেছিলেন